আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুর রহমান কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো, আমরা যখন একটু বসলাম 2-1 মিনিট একটু কথা বলি ধর্ম নিয়ে অথবা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমরা অনেকেই অবগত আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা যায় না। ঠিক তেমনই একটা বিষয়, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালের উদ্দেশ্য করে একটি কথা বলছিলেন। সে বিষয়টা হলো আল্লাহ তাআলার উপরে বান্দার হক, বান্দার প্রতি আল্লাহর হক। এই বিষয়ে যেটা আছে, যেটা হাদিসে বলা আছে, সেটা কি বলছে এটা আমরা একটু শুনতে চাচ্ছিলাম আর কি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি, শিরিক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে। মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে উটের উপর ছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আহ্বান করে বলেন, এ মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? এই কথা বলার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মুআযকে ডেকে আহ্বান করেছিলেন। তিনবার বলার কারণ হলো যে কোনো কথা তিনবার বলে গুরুত্বটা বাড়ে, যেহেতু শিরকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তখন মুআয রাদিয়াল্লাহু আনহু সাড়া দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার খেদমতে হাজির। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক রয়েছে এবং আল্লাহর উপর বান্দার কি হক রয়েছে? তখন মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, ভালোই জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয শোনো, যে বান্দার উপর আল্লাহর হক হলো যে আল্লাহ ইয়াবুদুল্লাহ ওয়া লা ইশরিকু বিহি শাইআ, যে বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়া লা ইশরিকু বিহি শাইআ, এবং তার সাথে বিন্দু মাত্র কাউকে শরীক করবে না। এটা হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। এটা আল্লাহ আমাদের উপর হক, আল্লাহ দাবি রাখেন আমাদের উপর, এটা আমাদের করতে হবে। দ্বিতীয় হলো আল্লাহর উপর বান্দার কি হক আছে, যেহেতু আল্লাহ আমাদের উপর হক আছে, আল্লাহ আমাদের কি হক আল্লাহর উপর? আল্লাহর উপর আমাদের হক হলো, আল্লাহ বলতেছেন যে তিনি আল্লাহ ইউআযিবা, আল্লাহ তিনি কি করবেন না, শাস্তি দিবেন না, মা লা ইশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি তার সাথে শিরক করবে না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের উপর আল্লাহর হক হলো, আল্লাহ আমাদের কাছে এটাই চাই যে আমরা শুধুমাত্র তার ইবাদত করব এবং তার ইবাদতের সাথে বিন্দু মাত্র কাউকে শরীক করব না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 111 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, যেটা সৎ আমল করে, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, যে তার ইবাদত করতে গিয়ে তার সাথে বিন্দুমাত্র কোনো শরীক না করে। তো আল্লাহর সাথে যদি আমরা শিরিক না করি, আল্লাহর ইবাদত যদি আমরা করি, তাহলে আল্লাহর উপর আমাদের কি হক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তার আল্লাহর উপর হক হলো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে না। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম যে মুআয ইবনে জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার তিনবার করে তার ডাকলেন, এই জন্য যে তিনি সতর্ক হন আর যেন সুন্দরভাবে উপদেশটা গ্রহণ করেন, গুরুত্ব বেশি হয়। তা আমরা জানতে পারলাম তিনবার বললেন, যাতে গুরুত্ব দেওয়া হয়েছে আর গুরুত্ব বাড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তিনবার করে বলতেন, যাতে যেমন গুরুত্ব তেমন লোক যেন গুরুত্ব দিয়ে শোনে এবং তা বাস্তবায়ন করে। তা আমরা একটা জানতে পারলাম তিনবারের গুরুত্ব। দ্বিতীয়ত জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইবাদত করব, কিন্তু তার সাথে কখনো শরীক স্থাপন করব না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতটুকু উপহার দিবেন যে আমরা যদি তার ইবাদতের সাথে কাউকে শরীক না করি, তাহলে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা জানতে পারলাম অত্র হাদিস দ্বারা যে অবশ্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, কোনো শরীক স্থাপন করব না। দ্বিতীয়ত তিনি আমাদের এতটুকু আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন এবং তিনি জাহান্নামের আযাব আমাদেরকে দিবেন না, তিনি শাস্তি মাওকুফ করবেন। তা আসুন আমরা চেষ্টা করি আমরা শরীক স্থাপন বাদে শিরিক মুক্ত অবস্থায় ইবাদত করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন।